আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনেরা আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এখানে দেখেন কচুরমুখী, বড় যে কচুরমুখী থাকে সেই কচুরমুখী দিয়েছি। তো ভালো লাগলে পাশে থাকবেন। এই তো এখানে কচুরমুখীগুলো ছিলে নিব। আর এখানে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ভেন্ডি ভাজি করব আর কচুরমুখী দিয়ে ভর্তা বানাবো। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম নতুন পদ্ধতিতে। আর কচুরমুখী দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। এখানে আমি এতটুকু নিয়েছি, দেখেন ভর্তা বানাবো। আর এখানে সরষে নিয়েছি। আর এখানে এই তো এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, গরুর মাংস দিয়ে রান্না করব। তো চলেন কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে এটা দিয়ে আমি গ্রেট করে নিব কচুরমুখীটাকে। এই কচুরমুখীটা কিন্তু আমি কাঁচাই ভর্তাটা বানাবো। তো মনে করতেছেন যে গলা ধরবে না, এইভাবে বানালে কখনো গলা ধরবে না। এখানে আমি লবণটা দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি, যাতে কোনো পানি থাকলে বের হয়ে যাবে। তো এই তো মেখে আমি রেখে দিব। তারপর ভর্তা যে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর দারুণ লাগে। তো যারা এখনও খান নাই এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। ভীষণ মজার এই ভর্তাটা। এখানে ডাল বাগার দিব। তো রসুন আর পেঁয়াজ দিয়েছি, কালার হয়ে এসেছে। ডালটা বাগার দিয়ে নিলাম। আর এখানে বসিয়ে দিলাম ঢেঁড়স ভাজি। তো সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর তেলটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা আর লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢেকে রেখে দিব রান্না করার জন্য। তো কি আজকে রান্না করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, একটা কথা বলা ছিল, যারা এখন একটা লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও প্লিজ। লাইক দিয়ে পুরো ভিডিওটা অবশ্যই সহ দেখো। আর অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। এই তো এখানে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম মশলাটাকে। তো ইন্টারনেট কি যে করতেছে, ইন্টারনেট আবার এরকম শুরু করছে, বন্ধ হয়ে গিয়েছে। কিভাবে ভিডিও ছাড়বো, কিভাবে কি করব, মাথায় কিছু খেলে না। আর প্রতিদিন ভিডিও না ছাড়লে কিন্তু ওয়াচ টাইম কেটে যায়। তো আমার জানো না, ওই 6 দিন নেট ছিল না, ওয়াচ টাইম কেটে নিয়েছে। আর এখানে দেখো আবার শুরু করছে ইন্টারনেট নিয়ে। কী আর করবো, কীভাবে ভিডিও দিব, এরকম হলে তো ওয়াচ টাইমগুলো কেটে নেবে। আর আমার এখনও তো গুগল পিন আসে নাই, $10 হয় নাই। আর এখানে কিন্তু আমি গরুর মাংস রান্নার জন্য বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে। আর ওখানে কিন্তু কচুরমুখীটাকে আমি সিদ্ধ করে নিব। আর এখানে দেখো সিদ্ধ করে আমি কিন্তু ভাপ দিয়ে নিব। এখানে আস্ত জিরা, দারচিনি, এলাচ, লং আর তেজপাতা দিয়ে দিলাম গরুর মাংসটা যে রান্না করব। আর পেঁয়াজ তো একটু কালার একটু নরম হয়ে আসতেই দিয়ে দিব। আর এখানে কিন্তু দেখো আমি একটু হালকা করে চিপড়িয়ে নিব, যদি যতটুকু পানি থাকে ততটুকু বের করে নিব আমি। আর তোমরা এভাবে করে খেয়ে দেখো, খুবই ভীষণ মজার হয়। এই বড় কচুরমুখী এই ভর্তাটা খেতে ভীষণ মজার হয়। দেখো আমি কিন্তু চিপড়ে পানিটা বের করে নিচ্ছি, যতটুকু বের করার তা বের হয়ে যাবে। এই তো দেখো
আর যেভাবে ভর্তাটা করব তোমরা এইভাবে করে খেয়ে দেখো, ভীষণ মজার হয় এই ভর্তাটা খেতে। যারা এখনও খাওনি খেয়ে দেখো। চিপড়ে চিপড়ে আমি এই তো এই বের করে নিচ্ছি, দুধের মতো দেখো রস বের হচ্ছে। আর এখানে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো টমেটোগুলো নাড়াচাড়া দিয়ে আর মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এখানে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর কষানো হয়ে গিয়েছে দেখো, এখন মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো একটু কষিয়ে নিব। একটু নাড়াচাড়া দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো কচুরমুখী দিয়ে, বড় কচুরমুখী দিয়ে কে কে গরুর মাংস দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি খেয়ে থাকো। আর যদি না খেয়ে থাকো, অনেক ভালো লেগেছে কচুরমুখী দিয়ে এই গরুর মাংস রান্নাটা। ভালো লাগলে খেয়ে দেখো, যদি ভালো লাগে, যারা কচুরমুখী পছন্দ করো আর গরুর মাংস পছন্দ করো তারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে, ভীষণ মজার হয়। তো আমিও কখনো রান্না করিনি, তো রান্না করে দেখলাম, হ্যাঁ অনেক মজার হয়, অনেক ভালো লাগে খেতে। এই তো কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। আর কচুরমুখীগুলো কিন্তু আমি সিদ্ধ করে আমি পানি ফেলে দিয়েছি। আর ওখানে আমি বলক আসা পর্যন্ত রেখে দিলাম। তারপরে বলক আসলে আমি সেই কচুরমুখীগুলো দিয়ে দিবার। এখানে সরষেও আমি বেটে নিলাম। আর এখানে নারিকেলের কুড়া দিয়ে দিলাম। আর এখানে সেই কচুরমুখী গ্রেট করা, এগুলো একসাথে বেটে নিব। আর এখানে বেটে নিয়েছি সরষে, নারিকেলের কুড়া আর কচুরমুখী। আর এখানে শুকনো মরিচগুলো বেটে নিয়েছি লবণ দিয়ে। এখন ভালো করে একটু মিশিয়ে আবার একটা বাটা দিব। ভীষণ মজার হয় এই 3 রকম করে এই মশলার আয়োজন দিয়ে বানিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে কি সুন্দর যে একটা গ্রান আসে। এই তো বলক এসে পড়েছে আমার এই তরকারিটা, আর অনেকটাই কিন্তু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সেই কচুরমুখীগুলো দিয়ে দিব। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ। ভাই বোনেরা আমার, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমার পাশে থেকে অবশ্যই একসহ দেখো। এই তো কচুরমুখীগুলো দিয়ে দিলাম আমি। তো ভালো থেকো, আল্লাহ।